বন্ধুরা আজ দেখো চলে এলাম আমাদের বাগানে, তাও আবার এই যে পিপলি শাক নিতে। আর অনেকেই জানে না যে এই পিপলি শাক খাওয়ার উপকারিতা কত কিছু। হার্টের থেকে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, তাও আবার এই পিপলি শাকের দ্বারাই। তো আজকে চলে এলাম এই যে বাগানে পিপলি শাক নিতে, আর এই পিপলি শাক দিয়ে আজকে মাছের মাথা দিয়ে রান্না করব। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো যে এই পিপলি শাকের তরকারি কি করে করে আর কেন এত ভালো টেস্ট হয়। তো তোমরাও পারলে এই গরমে কিন্তু যেভাবে হোক একটু ম্যানেজ করে এই পিপলি শাক রান্না করে খেও। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই পিপুলি শাকের তরকারি রান্না করে খাওয়াবো। আর সত্যি কি জানো, এই টাইমটায় আমাদের এই বাগান পুরো ভর্তি হয়ে যায় এই শাকে, এই পিপলি শাকে। আর তোমাদেরকে প্রথমেই তো বলে দিলাম যে এই শাকের উপকারিতা হচ্ছে হার্ট থেকে অনেক সমস্যা মুক্তি করে। তো এইদিকে দেখো, আজকে আমি বরকে এই গরমে বাজারে পাঠাইনি, বললাম যে দেখো আজকে তোমার এই গরমে বাজারে যাওয়া লাগবে না, আজকে তোমাকে আমি একটা খুব দারুণ জিনিস রান্না করে দেবো। বর আমাকে জিজ্ঞাসা করেছিল এমন কি জিনিস রান্না করবা। আমি বলছি হ্যাঁ অবশ্যই করবো, দেখবা তুমি যেটা খেয়ে অনেক খুশি হয়ে যাবা। তো কি এমন রান্না করবা যেটা খেয়ে আমি খুব খুশি হয়ে যাব। আমি বললাম দেখো এত কথা বলো না গরমে, মাথাটা কিন্তু আমার গরম হয়ে যাবে। তাই আর বেশি কথা বললো না। আমি বললাম যে যাও ঘরে, আমি রান্না করে তোমাদেরকে খাওয়াতে পারলেই শান্তি। মানে আমাদের বাড়ির সবাই এই পিপলি শাক খেতে খুব ভালোবাসে, তার মধ্যে সব থেকে বেশি ভালোবাসি আমি। প্রথম একদিন খেয়েছিলাম, সেদিন খেয়ে একটুখানি হালকা তিতকুটি লাগছিল, কিন্তু এই মুখের স্বাদটা খুব বাড়িয়ে দেয় এই পিপলি শাক। তো তার জন্য দেখো আমাদের বাগান থেকে আমি শাকগুলো তুলে নিয়ে আসলাম, তারপরে বাড়িতে এনে ভালো করে কুটে বেছে নিচ্ছি। আর এই শাক রান্না করতে কিন্তু রসুন লাগবেই, কারণ কি জানো, এই শাক হালকা একটু তিতকুটে আছে তো, যার জন্য রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এইদিকে দেখো আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা লাগবে, যেটা আমাকে চিড়ে দিতে হবে। তো এইদিকে আমি রসুনগুলো বেছে নিলাম, তারপরে এখন রসুনগুলো বেছে আমি কড়াইটা বসিয়ে দিলাম। যখন আমার কড়াইটা গরম হবে তখন এই কড়াইতে গরম তেল দিয়ে এই যে আমি এখন এই যে হচ্ছে মাথাটায় হলুদ লবণ মাখিয়ে এখন ভাজবো। তো এইদিকে দেখো আমি এই যে আগের দিন বর বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, তার মধ্যে মাথা ছিল, সেই দুটো মাথা আমি তুলে রেখে দিয়েছিলাম, কারণ এই যে পিপলি শাক তরকারি রান্না করে বরকে খাওয়াবো। তো আমি এই যে গরম মানে কড়াইতে তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নিলাম, তারপরে মাথাগুলো দিয়ে দিলাম। আর এই মাথাটা এখন সুন্দর করে আমি ভাজবো কড়া কড়া করে। তারপরে যখন আমার মাথাটা ভাজা হয়ে যাবে তখন এই মাথাটা তুলে নেব। তুলে নেওয়ার পরে এখন আমার ফোড়নে লাগবে হচ্ছে জিরে আর হচ্ছে রসুন, যেটা আমি কিছুক্ষণ আগে ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এই যে কি বলতো, অন্য কোনো কিচ্ছু যাবে না, সিম্পল একটা তরকারি, যা করতে বেশিক্ষণ টাইম লাগে না। তো এইদিকে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিলাম হচ্ছে রসুন, তারপরে একটুখানি নাড়াচাড়া করে সেই মাথা দুটো দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে হালকা জল দিয়ে দেবো। তো এইদিকে আমি ফোড়নটা দেওয়ার পরে মাথা দুটো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আর এই যে জল বেশি দেওয়া যাবে না, কারণ শাকটা দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাবে, তার জন্য এই যে আমি অল্প একটু জল দিয়ে তারপরে যখন জাল উঠলো তার মধ্যে লঙ্কা চিরাগুলো দিয়ে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি কিছুক্ষণ পরে শাকটা দেবো। তো এইদিকে দেখো টকবক করে ফুটছে, যখন দেখবো একটু জাল উঠে গেছে তারপরে শাকটা দেবো। তো এইদিকে জাল ওঠার পরে তারপরে আমি শাকগুলো ছেড়ে দিলাম। আর সত্যি কি জানো, আজকে বর এত খুশি হবে এই শাকটা খেয়ে, সেটা আর বলার মতন না। আর আমি অনেক দিন পর কিন্তু এই পিপলি শাকের তরকারি রান্না করছি। তো এইদিকে দেখো সমস্ত কিছু করে এখন একটুখানি নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ঢেকে রাখবো। আর সত্যি আর একটা কথা বলি, তোমরা কিন্তু অবশ্যই এই গরমে যেভাবে হোক ম্যানেজ করে কিন্তু শাকটা অবশ্যই খাবে, সত্যি খুব উপকারিতা পাবে। তো এইদিকে আমি এই যে হালকা জাল দিয়ে এখন ঢেকে রাখার পরে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যতক্ষণ না আমার শাকটা না হয়। তারপরে আমি ঢাকনাটা সরিয়ে দিলাম, যখন দেখলাম প্রায় হয়ে এসছে তখন এই যে মাছের মাথা আমাকে এখন ভাঙতে হবে, কারণ কি এই যে আমাদের বাড়ির সবাই খাবে, তো দুটো আস্ত মাথা সবার থালে তার পড়বে না, তাই সবার পাতে দিতে গেলে মাথাটা ভাঙতেই হবে। তো তার জন্য আমি দুটো মাথা একটু খুন্তির চাপে ভেঙে নিলাম, নিয়ে এখন আমার দেখো তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেল, আমি নামিয়ে দিলাম। কারণ আরেকটু রাখলেই কিন্তু ঝোলটা শুকিয়ে যেত, তার জন্য আর বেশি রাখলাম না, বেশ ঠিকঠাক মতন জাল টাল দিয়ে আমি নামিয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে। আর এই শাক খেতে যা দারুণ লাগবে বলার মতন না, দেখে পুরো জিভে জল চলে আসবে দেখো। তো যাই হোক, ফাইনালি আমার তরকারিটা কমপ্লিট। আর তোমরাও জানিও যে এই তরকারিটা রান্না করতে কেমন লাগে আর খেতে কেমন লাগে।